আর্মির সাথে কথা হলো, আমাকে বললেন ওনারা জলদি আসার ব্যবস্থা করেন। আমি বললাম যে আপনি সেনাবাহিনী, আপনারা পারছেন না? কয় না, আমরা পারবো না। আমি কেন? তো কেন উত্তর পেয়েছি ওটা আমি এখন আর ব্যাখ্যা দিতে চাই না, কারণ আমাদের সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হোক এটা আমি চাই না। কারণ আমাদের সেনাবাহিনীর একটা ব্যাপক ভাবমূর্তি সারা বিশ্বে তৈরি হয়েছে। পৃথিবীর সব দেশ এখন বুঝতে পারছে আমি যেই দেশে বসে আছি, মার্কিন যুক্তরাষ্ট্র, এখানে আমি আগেও ছিলাম। আমার অনেক ছোট ভাই আছে, আমার সন্তান আছে যারা এখানে প্রচন্ড হাই প্রোফাইলে থাকে, কাজ করে, মেইন স্ট্রিমের সাথে কাজ করে। এদের মতামত কি আমি জানি। সো ইউরোপিয়ান ইউনিয়ন কি চিন্তা করছে সেটাও জানি। বাট 100% কনফিডেন্স নিয়ে বলছি, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা দেশে যাব, বিজয়ের মাসেই দেশে যাব। বিজয়ের মাসে আবার বিজয় হবে শেখ হাসিনার। দেশে যাব, 32 নম্বরটা ভেঙে দেওয়া হয়েছে। আমরা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেছি। ওখানে যে মন ভরে স্লোগান দিব জয় বাংলা বলে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিব। এরপরে যাব, আমি শামীম ওসমানের বিরুদ্ধে তো ফাঁসির আদেশ হবে আমি জানি। ওইটার জন্য আপনার কাছে কোনো কার্পণ্য দরকার নেই। আমরা কবে আসবো দেশে এটাও আমরা জানি ইনশাল্লাহ, আল্লাহর হুকুমে, রসুল পাক রসিলায়, মানুষের দোয়ায় জনগণকে নিয়ে আসবো। সেটা আমার দরকার নেই, কোনো ফেভার চাচ্ছি না। টার্গেটটা কি অ্যাকচুয়ালি ওদের গোল কি? শেখ হাসিনাকে মানে উৎখাত করা, জাতির পিতার কন্যাকে উৎখাত করা না। এটা একটা গ্লোবাল পলিটিক্স। আমাদের মাটিটাকে ব্যবহার করতে চায় কারা? জনগণ আজকে বুঝতে পেরে গেছে যে হোয়াটস গোয়িং অন। পিপলস আর নট স্টুপিড। সবসময় পিপলসকে স্টুপিড বানানো যায় না। বাংলাদেশের মাটিকে ব্যবহার করে, বাংলাদেশে জঙ্গিবাদ কায়েম করে, হ্যাঁ, আপনি ভারতকে ডিস্টার্ব করবেন, ওখান দিয়ে মায়ানমারে যুদ্ধ লাগাবেন, আর বাংলাদেশ ওদিক থেকে গোলা এসে পড়বে বাংলাদেশে, মরবে বাংলাদেশ, আর পাকিস্তান ওখানে আরামে থাকবে। ওদের আইএসআই এজেন্ট বাংলাদেশে ঘুরে গেছে, ওরা আল কায়দা। তারপরে আমি কেন বলবো, জাতিসংঘের নিরাপত্তা পরিষদই তো বলছে। কিন্তু কেউ কেউ খুব ইমানদারির সাথে তার সাথে বেইমানি করেছেন। স্পষ্ট সেনাবাহিনী প্রধানের উপরে বিশ্বাস করেছিলেন তিনি। আমি ওই জন্যই বলছি ইমানদারের সাথে বেইমানি করেছেন। হ্যাঁ, এবং এই ইমানদারির সাথে যারা বেইমানি করেছেন তাদের তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। সেখানে উনি ওদের উপরে ভরসা করেছিলেন এবং ওনাকে বোঝানো হয়েছিল যে যদি আপনি এই 20 লাখ 30 লাখ 40 লাখ 50 লাখ লোক যদি আওয়ামী লীগ মাঠে নামে, তাহলে হয়তো দেশে রক্তপাত হবে এবং গৃহযুদ্ধ হবে। এই জায়গাটাতে বঙ্গবন্ধু কন্যা এড়াতে চেয়েছিলেন। এবং আমার সাথে এসএসএফ এর চিফের সাথেও পরে কথা হয়েছিল, যখন নেত্রী যেতে রাজি হচ্ছিলেন না, তারা বলেছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনি না যান, আমাদের কোনো আপত্তি নেই, বাট আমাদের দায়িত্ব হচ্ছে আপনাকে সেভ করা, এটা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব। এটাতে আমরা ওথ করা আছি, পিজিআর অ্যান্ড এসএসএফ, স্পেশাল সিকিউরিটি ফোর্স, যে আমরা আমাদের বন্দুকের গুলি আমরা আমাদেরকে ছাড়তে বাধ্য হবে যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরের দম আছে। তখন নেত্রী ভেবেছিলেন যে অনেক মানুষের জীবন যাবে। উনি বুঝছেন যে ওনাকে ক্ষমতাচ্যুত করা হচ্ছে, ওনাকে হত্যার চেষ্টা করা হচ্ছে, এবং উনি এইটাও জানতেন যে ওইখানে 1 থেকে 1,500 ছেলেকে কালো প্যান্ট সাদা শার্ট দেওয়া হয়েছিল, বুকে একটা আইডি কার্ড দেওয়া হয়েছিল, এবং এরা এই 2 বোনকে, জাতির পিতার 2 কন্যা, বঙ্গবন্ধুর 2 কন্যা, স্বাধীনতার স্থপতির 2 কন্যাকে শুধু হত্যা করে তারা চায় নাই, তারা চেয়েছিল, কিভাবে বলবো কথাটা, হত্যা তো করবেই নৃশংসভাবে এবং খুব অশ্লীলভাবে হত্যা করবে। দ্যাট ওয়াজ দেয়ার প্ল্যান। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন, এবং বাঁচিয়ে যখন রেখেছেন, আমার বিশ্বাস উনি যে বলেছেন ডিসেম্বর মাসে দেশে ফিরবেন, উনি যা বলেন উনি তা করেন, উনি যা স্বপ্ন দেখেন সেই স্বপ্ন বাস্তবায়ন করেন। আমরা কিন্তু 1 আগস্ট না 30 জুলাই আমি নারায়ণগঞ্জে কিন্তু সমাবেশ ডেকেছিলাম 3 তারিখে, 3রা আগস্ট। এবং এই ব্যাপার যে এরকম ঘটবে আপনাকে এটা বলা উচিত আমি মনে করি। আমি 3 থেকে 4 মাস আগে পার্লামেন্টারি কমিটির মিটিংয়ে আমি এই বিষয়টাকে উত্থাপন করেছিলাম, সরাসরি বলিনি। আপনি দেখবেন যে জাতির পিতার কন্যার শেষ জনসভা যেটা নারায়ণগঞ্জে করেন, আমি সেই জনসভায় বলেছিলাম যে এটা বাংলাদেশের সবচেয়ে বড় কঠিন নির্বাচন, আমাদের মানচিত্রে আঘাত করবে। এবং আমি তারপরে 3টা জনসভায় বলেছি, আমি বলেছিলাম অক্টোবরে আঘাত করবে। আমার কাছে নলেজ ছিল এই আঘাতটা হবে অক্টোবরে, আগস্টে না, অক্টোবরে হওয়ার কথা ছিল। তো যাই হোক, আমি যখন বুঝলাম যে এই আঘাতটা এটা শুধু ছাত্র আন্দোলন না,
এটার পিছনে অনেক কিছু কাজ করছে, এই বিষয়টা বোঝার জ্ঞান তো হয়েছিল। তো আমি নেত্রীকে লিখিত রিপোর্টও দিয়েছিলাম, এবং উনিও জানতেন সবকিছু। উনি যে জানতেন এটা আমাদের এসবির মনিরুল হক সাহেব তো তার সাক্ষাৎকারে বলেছেন। তো উনি জাতির পিতার কন্যা, ওনার মন ওরকম বড়, উনি ওইভাবেই চিন্তা ভাবনা করেছিলেন। তো আমি জনসভা ডাকলাম, এবং এই জনসভা আমাদের 2-2.5 লক্ষ লোক হতো নারায়ণগঞ্জে। তো আমরা ঠিক করলাম যে ওইখান থেকে আমরা জনানা দিব, তো 2 লক্ষ লোক যদি হয় তো 1 লক্ষ লোক ঢাকায় যাবে। যাত্রাবাড়িতে কথা বললাম আমাদের 2জন এমপির সাথে, একজন কমিশনারের সাথে, ওনারা বললেন যে ওনারা 30,000 লোক আমাদেরকে দিবেন, ওইখানটাতে দিবেন। তখন খুব বাজে অবস্থা। তো আমরা ওটা নিয়ে ঢাকায় যাব। আমি 2রা আগস্ট রাত্রেবেলায় নেত্রী বাসায় গেলাম, আপাকে যে বললাম যে আপা আপনি কারফিউটা উঠিয়ে দেন, সেনাবাহিনী উঠিয়ে দেন, আমরা নারায়ণগঞ্জ থেকে আসি, আশেপাশে এলাকায় খবর দেন, আমরা 10 লক্ষ 20 লক্ষ লোক, আমরা এটা আমাদের জন্য কোনো ব্যাপারে নিয়ে না নেত্রী ডাকলে ঢাকা শহরে, তো আপনি ডাকেন, আমরা আসি, আমাদের কিচ্ছু লাগবে না, নো পুলিশ নো আর্মি, কিচ্ছু লাগবে না, আমরা দেখতে চাই স্বাধীনতা বিরোধী শক্তির হাতে কতটুকু ক্ষমতা আছে। উনি আমাকে শুধু একটা কথা বললেন, মাথা গরম করো না। আমি বললাম যে আপা ওরা কিন্তু ফাইনাল আঘাত করবে। উনি আবারও বললেন মাথা গরম করো না। তা আমি বললাম যে ওনার সামনে গেলে তো বাচ্চা হয়ে যাই। আমি বললাম যে পরে কিন্তু আপা আফসোস থাকবে। তো উনি বললেন যে চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো। তো আমি দেখলাম যে আমার যেটুক বলার দায়িত্ব আমি বলেছি। তো সেই দিন যদি আমরা ঢাকায় 10-20 লাখ লোক জমায়েত হতাম, এবং যেটা কোনো ব্যাপারই ছিল না, তাহলে আজকে এই প্রেক্ষাপট হতো না। সে আমার কাছে শুধু আমার নেত্রী না, আমার আদর্শ না, উনি আমার কাছে আমার মার মতো। আমি আমার মার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলাম, তারা খুব ভালো ছিল। রেজাল্ট কি পেলাম? রেজাল্ট পেলাম আমার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হলো, আমার কোনো আফসোস নেই এতে, সাদগায়ে জরিয়া। আমাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, আমার মেজো ভাইয়ের বাড়িঘর, আমার বড় ভাইয়ের বাড়িঘর, আমার ভাতিজার বাড়িঘর, গাড়ি বাড়ি সবকিছু পুড়িয়ে দেওয়া হয়েছে, কোনো আফসোস নেই। আফসোস তো লেগেছে, একটু খারাপ লেগেছে যে বাইতুল আমান, যেটা পাক বাহিনীও আগুন সাহস পায়নি, যেমন 32 নম্বর সাহস পায়নি। 32 নম্বর পুরানোর যেদিন পুড়িয়ে দিল, ভেঙে দিল, চুরমাচুর করে দিল, তারপর দিনই ওপেন ডিক্লেয়ার দিয়ে তার আগের দিন এই বিএনপি নেতারা যারা একটা ডিক্লেয়ার দিল, হ্যাঁ, তারাও কিন্তু বিভিন্নভাবে আমার কাছ থেকে উপকার নিয়েছে। তখন আমি সেটা বলতে চাই না, আমার কাছে প্রমাণও আছে, রেকর্ডও আছে, সবকিছু আছে। সো এরা ডিক্লেয়ার দিয়ে বাইতুল ওমানটাকে যে বুলডোজারে ভাঙলো, আমার 4টে চাচি থাকতেন শুধু ওখানে, 4টে চাচি আমার বিধবা, 4টে চাচি বিধবা, ওইটাকে ভেঙে দেওয়া হলো। এবং এটা তো ইতিহাস ছিল একটা। আমার বাড়ি আরেকটা আমি করতে পারবো, কিংবা করলাম না, তাতে কিচ্ছু এসে যায় না। বাস নাই, রিজিক নাই, চলে গেছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, আমরা কাউকে পাল্টা আঘাত করবো না। আমার প্রশ্ন বাড়ি ভাই, 19শে জুলাই থেকে তো 5ই আগস্ট পর্যন্ত আমরা ক্ষমতায় ছিলাম। আমরা তো তখন পারতাম যে শামীম ওসমানের সমস্ত গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, তো বিএনপির বহু মানুষের বাসায়, জামাতের বহু মানুষের বাসায় আমরা আঘাত করতে পারতাম। আমি নেত্রীকে ফোন করলাম, আজকে বিভিন্ন এআই ব্যবহার করে, নেত্রী কণ্ঠস্বরকে ব্যবহার করে বলা হচ্ছে, নেত্রী বলেছেন গুলি করো, এটা করো। আমি সাক্ষী, আমি খোদ নিজে সাক্ষী বাড়ি ভাই। আমি যখন আপাকে বললাম যে আপা, আমি যেভাবে বলেছি সেভাবে বলছি যে আপা আমার সমস্ত বাস জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আমার চোখ দিয়ে পানি পড়ছিল, যেটা আমার রিজিক, আমার বাচ্চারা খায় এখান থেকে। আমাকে বললেন যে কারা পুড়িয়েছে? আমি সঠিক জানি না। কয় তুমি দেখেছো? আমি বললাম না। বলো স্বামী তাহলে কোনো পাল্টা হামলা করো না, কারোর উপর আঘাত করো না, থানায় যেয়ে মামলা দাও। আমি মামলাও করিনি, নারায়ণগঞ্জে এসপি ডেকে নিয়ে ওসিকে দিয়ে কিছু নাম লেখে আমার এক বন্ধুকে দিয়ে ওখানে স্বাক্ষর নিয়েছিল, ওই বন্ধুও জানে না কার কার নামে মামলা হয়েছে। সো আমরা কোনো কিন্তু প্রতিশোধ কিংবা প্রতিহিংসা করি নেই, কিন্তু রেজাল্টটা কি হলো? তবে এটা দরকার ছিল, আমি মনে করি বাংলাদেশের মানুষ বোঝা দরকার ছিল যে তারা কি পেয়েছিল, কি হারিয়েছে। তো আমার বিশ্বাস যে মানুষকে আল্লাহর সৃষ্টি সেরা জীব আশরাফুল মখলুকাতকে এভাবে ভালোবাসে। এই মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যে মহিলা 18-19 ঘন্টা দৈনিক কাজ করতেন, যেই কটা মানুষ আমাকে আল্লাহ চিনিয়েছে দুনিয়াতে, এক, আমার আব্বা ছোটবেলায় মারা গেছেন 24 বছর বয়সে, আমার মা, আমার বড় ভাই নাসিম ওসমান, আমার মা এবং আপা, এই 3টা মানুষ আমাকে আল্লাহকে চিনিয়েছেন। আমি ওই পথেই আছি, ওইটি আমার শান্তির পথ, ওইটি আমার সাহস। আমার এলাকার খবর আমি যা জানি তার চেয়ে 80% বেশি উনি জানেন।
ইন্ডিভিজুয়ালের সাথে কথা বলছেন। আমি শুধু একটা কথা বলবো, আমরা ভালো খারাপ সবকিছু মিলিয়েই মানুষ, আমাদের ত্রুটি বিচ্যুতি আছে, থাকলে আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনাদের কাছে ক্ষমা চাই। বিশেষ করে ম্যাটিকুলাস ডিজাইন থেকে নেত্রীর কর্মী হয়েও বঙ্গবন্ধু আদর্শের সৈনিক হয়েও মানুষকে বাচ্চাদের বাঁচাতে পারিনি, এই জন্য তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার যারা আজকে না খেয়ে আছেন, দেশে তেল নাই, গ্যাস নাই, পানি নাই, বিদ্যুৎ নাই, হাহাকার, মানুষের চাকরি নাই, ক্ষমা চাই তাদের কাছে, ক্ষমা চাই। দোয়া করবেন যাতে আমরা নেতৃত্বে কোনো পদ পদবি না, কোনো ইলেকশন না, কোনো এমপি না, কোনো মন্ত্রী না, জাস্ট ওইটুকু। তিনি আগের চেয়ে অনেক শক্তিশালী মানসিকভাবে। আল্লাহ রহমানের রসুল পাকের ওসিলায়, আপনাদের দোয়ায়, বাংলা মানুষের দোয়ায়, সারা পৃথিবীর মানুষের দোয়ায় উনি শারীরিকভাবেও ভালো আছেন, মানসিকভাবে শক্তিশালী আছেন। এবং ওনার সাথে কথা বললে আমার মনে হয়, আমি মাঝে মাঝে ভেঙে পড়ি, কিন্তু ভেঙে পড়ি, মিথ্যা তো বলবো না আপনাকে। মানে বিদেশের মাটিতে থাকা খাওয়ার খরচা সবকিছু মিলিয়ে একটা ঝামেলায় পড়েই যাই মাঝে মাঝে, এটা বলা উচিত না, বাট আলহামদুলিল্লাহ ভালো আছি। বাট ওনার সাথে যখন কথা বলি, আমার কাছে মনে হয় যে এইবার এটা সম্ভব কিভাবে, সম্ভব কিভাবে? এত বড় মানসিক শক্তি এটা তাদেরই থাকে যাদের উপরে আল্লাহর খোদ রহমত থাকে, মানুষের কোটি কোটি মানুষের দোয়া থাকে। বাড়ি ভাই, আমি অলিয়ার দরগায় যাওয়া মানুষ, আমি ভালোবাসি যেতে, ওখানে চুপচাপ বসে আমি ইবাদত করতে পছন্দ করি। মক্কায় গেলে, কাবা গেলে আমি পছন্দ করি, মদিনায় গেলে ভালো লাগে আমার। সো আমি এমন কোন অলিয়ার দরবার দেখি নাই, উনি জানেনও না যে ওনার জন্য দোয়া হচ্ছে। আমি আল্লাহর নামে শপথ করে বলছি আপনাকে, সেদিন নিজামুদ্দিন আউলিয়া বাবার দরগার থেকে একজন বললেন আমাকে, ফিদা ভাই, যে ভাইয়া, আমি হিন্দিতে বলছেন, আমি বাংলায় বলি, যে এক আদমি আয়া থা, হ্যাঁ, একজন মানুষ এসেছিল রোজার মাসে, প্রতিদিন শত শত মানুষকে ইফতার করিয়েছে। তা আমরা ওনার নাম লিখতে চেয়েছিলাম, উনি বলছেন না, নাম লিখবেন না, শুধু শেখ হাসিনার জন্য দোয়া করে। তো আল্লাহর চেয়ে শক্তিশালী কেউ নাই। আল্লাহ দেখেন যে আমার বান্দা আমার উপরে ইমান রাখে কিনা, এবং শেখ হাসিনার ইমান আল্লাহর উপরে আছে, মানুষের প্রতিও আছে ইনশাল্লাহ। হ্যাঁ, এই দেশে তো 30 লক্ষ মানুষ জীবন দিয়ে স্বাধীনতা গেছে, 2 লক্ষ মামনের সম্মান গেছে। হয়তো আমি থাকবো না বাড়ি ভাই, হয়তো আপনার সাথে রেকর্ড থাকবে আমার, হয়তো দেখা যাবে দেশে কোথাও আমি হয়তো পড়ে আছি, মরে আছি, কিংবা আমার কবর দেওয়া হচ্ছে না, বাট জিতবো আমরা অবশ্যই ইনশাল্লাহ, এটুকু আপনি নিশ্চিত থাকেন। ওরা আমাদের দেশে জঙ্গিবাদ বানাচ্ছে, ওরা আমাদের দেশের মানুষকে আজকে না খাইয়ে রেখেছে, ওরা আমাদের দেশকে কোথায় চলে গেছে, আমাদের জিডিপি 8 আজকে 3-তে নিয়ে গেছে, 3-3.5 চলে গেছে। লোডশেডিং কাকে বলে সেটাই ভুলে গেছিল। ফ্যাক্টরি বন্ধ, গার্মেন্টস বন্ধ, কোটি কোটি লেবার বন্ধ। আমার এলাকা তো গার্মেন্টস ফ্যাক্টরি হাজার বন্ধ। সো দেখি আল্লাহ কি নির্দেশ দিয়ে দেন এবং জনগণ কি করে। আমরা জনগণের হুকুমেই চলব, ইচ্ছা তো আগে যাওয়ার, যা কিছু করব নেত্রীর নির্দেশে করব। শি ইজ মাই লিডার, শি ইজ মাই ক্যাপ্টেন, আই এম হার সোলজার। উনি আমার অধিনায়ক, উনি যা বলবেন। এবং সবচেয়ে বড় কথা, শি ইজ মাই মাদার, সে আমার মা হয়, মা হিসাবে যা নির্দেশ দিবে আমরা সেটাই করব ইনশাল্লাহ। একটা যুদ্ধ হচ্ছে, 71-এর চেয়েও কঠিন যুদ্ধ মানে কৌশল। নিজেকে সেফ রাখেন, বুদ্ধি খাটান, প্রস্তুত হন, ফিজিক্যালি ফিট থাকেন। টাইম ইজ কামিং ইনশাল্লাহ। জয় আমাদের হবেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবং বাংলাদেশ, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি, 2 লক্ষ মা বোনের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে যে এখন আজকে 32 নম্বরে যাওয়ার কারণে 2টা মেয়ের গায়ে হাত দেওয়া হয়, একটা ছেলে যখন 32 নম্বরে যাওয়ার পরে তাকে বেধড়ক মারা হয়, চিনে রাখুন, যার এলাকায় যে জুলুম করছে, চিনে রাখুন, সবাই আইনের আওতায় আসবে এবং আইনের মাধ্যমেই তাদের বিচার হবে। আর যারা বিচারপতি, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা বিচারক, সবচেয়ে বড় বিচারক কিন্তু উপরে বসে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এভরিবডি হ্যাভ টু ডাই, এভরিবডি, সবাইকে একদিন মরতে হবে, স্বাভাবিক অস্বাভাবিক যেটি হোক না, মরতে কিন্তু হবে। সো অন্যায় করেন না,
লক্ষ লক্ষ নেতাকর্মী আওয়ামী লীগের জেলখানায় পড়ে আছে, 25 লক্ষ মানুষের মামলা হয়েছে। আমাদের নেতারা মৃত্যুবরণ করছেন হাতে হ্যান্ডকাপ পরা অবস্থায়। আমাদের হুমায়ুন ভাইয়ের মতো লোক নরসিংদীর বীর মুক্তিযোদ্ধা, হ্যাঁ, মরে গেছেন হাতে হ্যান্ডকাপ পরা অবস্থায়। বাচ্চা মারা যাচ্ছে, জেলখানার গেটে নিয়ে বাচ্চাকে দেখতে হচ্ছে। জুলুমের একটা শেষ আছে। জালেম জুলুম বন্ধ করেন, নাহলে আল্লাহ সহ্য করবে না। সো নেতাকর্মীদের উদ্দেশ্যে বলবো, একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ উই শ্যাল ওভারকাম।